এই শুনো, বলো। বেকার মানুষ বাড়িতে থাকলে আয় উন্নতি আসবো কি কইরা? নিজে চলতে পারি না, তার মধ্যে আবার ভাদেম্মা ভাইরে রাখছি। হয়তো তারে কাজে পাঠাও, না হলে তারে বাড়ি থেকে বের করে দাও। আর ভাল লাগে না। বাবা মা না থাকলে ভাইও পর হয়ে যায়। ধৈর্য ধরার ক্ষমতা দাও মাবুদ। আমি যে অত কথা কইলাম, তোমার কি কানে ঢুকলো? আমার স্বামীরে যে অতগুলো কথা কইলাম, একটা কথাও আমার কানে নিল না। আমার অন্য একটা ফন্দি বার করতে হইব। এই, ওরে একটা বিয়া দাও। ওরে বিয়া না দিলে সারা জীবন আমরা গাড়ে বইসা বইসা খাইবো। এই, তুমি একটা কাজ করো, তুমি তোমার ভাইয়ের বিয়া করাই দাও, তাইলে ওই কাজ করবো। এই তুমি কি বলো? অত কোনো কাজ কাম করে না, কি করে খাইবে বিয়া করলে? তুমি সেটা বুঝো না? কাজ কামে ধরাই দাও, তাহলে তুমি কি চাও বিয়া করাইতে? বিয়া করাই দাও। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, এটাই করি। বেকার থাকলে ঘরে বইসা বইসা খাইবো। ঠিক আছে, তোমার কথাই রাইট। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। কেমনে যে আমার বাইরে জেনে শুনে বিপদে পালবো। আচ্ছা, নিজের ঘর ঠিক রাখতে গিয়া দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা কোথায় দেখছেন? যাচ্ছি একটু বাজারের দিকে, দোকানে যাচ্ছি আর কি। আচ্ছা, তো সব মিলে সবাই ভালো আছে না? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? জি ভালো আছি। চাচা বলেন। আমি যাচ্ছি তো ওইদিকে, আমার এক ভাই, জি দেখছেন তো ভাইরে, হ্যাঁ চিনি তো। অত্যন্ত সরল সুদা আর কি, খুব ভালো। তা বাইরে বিয়ে করে কি? তাছাড়া আপনার দেশে কোনো মেয়ে পাওয়া যাবে ভালো? আমার মামরা একটা মেয়ে আছে, আচ্ছা, খুবই সুন্দরী এবং খুবই গুণবতী। বুঝি আপনার পছন্দ হয় তাহলে আমি বিয়ে দিতে রাজি আছি। আপনি কি বলেন? মামরা মেয়ে, জি আপনি বাস্তি, জি জি তাহলে কোনো কথাই হয় না। আপনার পরিবার সম্বন্ধে আমার জানা আছে। তাহলে একটা কাজ করি, তাহলে মনে করেন আগামীকালকে দুজনকে বিয়ে দিয়ে দিই। আপনি কি ইনশাল্লাহ করুন? ইনশাল্লাহ আমি খুশি আছি। যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আলহামদুলিল্লাহ বলবো। আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তাহলে দেখেন কালকে যদি হয়। অবশ্যই বিষয়টা অবশ্যই, কিছু মনে হয়। তাহলে বিদায় নিলাম। আচ্ছা কেমন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অবশ্যই হবে ভালো ইনশাআল্লাহ। থাকেন। হ্যাঁ, ওকে। ভালো থাকেন। হে আল্লাহ, আমার এই মা মরা মেয়েটাকে যেন ভালো করে বিয়ে দিতে পারি, তুমি এই তৌফিক দান করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, হায় আল্লাহ, এই রাজকন্যাকে নিয়ে সারা জীবন সুখে দুঃখে যেন একসাথে থাকতে পারে। আপনি এভাবে বলছেন কেন? আপনার মতো স্বামী পেয়ে আমি অনেক খুশি। সুখে দেখি সারা জীবন আমি আপনার পাশে মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে চাই। বউ, তোমার কিছু লাগলে বাবির কাছে বলবে, আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। ঠিক আছে আমার মিষ্টি বউ, আমি কাজে যাই। হে আল্লাহ, এমন সরল মানুষের সাথে আমি যেন সারাটা জীবন কাটাতে পারি। আমিন। বসো। তোমার কথা মতে বাইরে তো ব্যাপার এলাম, তুমি কেমন বুঝো? ভালোই বুঝলাম।
এই দেখো তোমার ভাই পুরান কাপড় বেচতে দিতেছে পুরান কাপড় বেচছে কি আর সংসার চলবো? এই হলো অহন তার বউ হইছে, অহন আর আমরার লগে রাখুন যাইব না। ভাবি, এটা আপনি কি কইতেছেন ভাবি? ভাবি এসব কি কইতেছে? তোমার ভাই কি কইব? আমি তো কইতাছি ছোট থেকে পাইলে তোমারে বড় করছি, আর কত? এখন তোমার বউ হইছে, এখন তোমার সংসারে তুমি যাও, আমাদের সংসার আমাকে দেখতে দাও। যাও ভাই, দয়া করে যাও। ভাই, ভাই, ভাবি এইসব কি কইতাছে ভাই? বাবা মা মরার সময় আমারে তোমার হাতে তুলে দিয়েছিল ভাই। তোমার আর তুমি বাবার মতো দেখি ভাই, তোমাকে ছাড়া থাকতে পারবো ভাই? বলো ভাইয়া বলো। ভাবি এত কিছু কইতাছে ভাই, তুমি তো কিছু কইতাছো না ভাই। বলো ভাইয়া বলো। হ্যাঁ, তোর ভাবি যা বলছে ঠিকই বলছে। এখন তোর সংসার নিয়ে তুই চল, তুই আলাদা বাড়ি যা, যেখানে পারিস তো ভালো লাগে সেখানে যা। ভাইয়া, বাবার এই ঘর রেখে আমি কোথায় গিয়ে থাকবো ভাইয়া বলো? কেন আমাদের এই দুতলা ঘরে থাকো? আজ থেকে তোমার এই ঘরে আসা বন্ধ, তোমার বউ হলে ওই ঘরে থাকো। এই আসো, চলো। আজ থেকে তোমার এই ঘরে ঢোকা বন্ধ বলে দিলাম। হ্যাঁ আল্লাহ, ভাই ভাবি যে কইলো এই ঘরে জায়গা দিব না, এখন আমি কি করবো? কি হইলো, আপনার মন খারাপ? ভাই ভাবি যে কইলো ওই ঘরে আমাদেরকে আর জায়গা দিবে না, কই যাবো? তাতে কি হয়েছে? আমরা এই ঘরে না থাকলে কোরের ঘরে থাকবো। শোনে, আল্লাহ তালা যেই জায়গায় শান্তি লিখছে, বিল্ডিংয়েও লিখছে, কুড়ের ঘরেও লিখছে। আপনি আমি যদি ঠিক থাকি তাহলে কুড়ের ঘরেও আমাদের সুখের সংসার হবে। বুঝতে পারছেন? এত চিন্তা করেন না তো, আপনি নিশ্চিন্তায় ব্যবসায় যান, আমি গিয়া কুড়ের ঘরটাকে একটু গুছাইয়া রাখি। ঠিক আছে? আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে বউ, ব্যবসা নিয়ে যাই। ঠিক আছে, সাবধানে যাইন, কোনো চিন্তা করেন না। যাই, আমি গিয়া ঘরটা গুছাই নিই। আজান দিয়ে দিছে যে নামাজটা এখানে পড়েই নেই। হ্যাঁ আল্লাহ, আমার ব্যাগ কে নিল? ব্যাগ আমি বাসায় কি নিয়ে যাবো? আমার ব্যাগ কে নিল? ব্যাগ আল্লাহ আমাকে কোন পরীক্ষায় পড়লো আল্লাহ? ব্যাগ কোথায় পাবো? কে নিল? আমার তো সব শেষ হয়ে গেল আল্লাহ। আমার ব্যাগ কে নিল? ব্যাগ কে নিল? কে থেকে ব্যাগটা? কে আল্লাহ, আমি বাসায় একটা কি নিয়ে যাবো? হ্যাঁ আল্লাহ, আমার কি হয়ে গেল আল্লাহ? বাড়িতে কি নিয়ে যাবো আল্লাহ? কি হয়ে গেল? ব্যাগ কে নিল আমার ব্যাগ? হ্যাঁ, আপনি কখন আইলেন? কি হয়েছে আপনার? আপনার মন খারাপ? ঘরে গিয়া বসলেন না, বাইরে বসে আছেন? বউ, আমার একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কম? আমি ব্যবসাটা রেখে নামাজ পড়তে গিয়েছিলাম, আয়সা দেখি আমার কাপড়ের গাঁটিটা চুরি হয়ে গেছে। বউ, আমি এখন কি করে চলবো বলো? আচ্ছা শোনেন, মন খারাপ করেন না। উপরওয়ালা হয়তো আমাদের কপালে ভালো কিছু লিখে রাখছে, এর জন্য আপনি মন খারাপ করতেছেন।
আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এত চিন্তা করেন না তো। আমার খুব খিদা লাগছে, আমারে কিছু খাইতে দাও। হায় আল্লাহ, ঘরে তো কিছুই নাই, কিছুই তো রান্না করি নাই। দোকানি বলছে বাকি টাকা না দিলে কিছুই দিব না। এখন কি করবো কন? আচ্ছা বউ, তুমি ঘরে যাও আর আমি দোকান থেকে দেখি কিছু আনতে পারি কিনা। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? ভালো আলহামদুলিল্লাহ। 3000 টাকা রাখবে, আমার 1 কেজি চাউল দেন ভাই। এই বেটা, দোকান কি তোর বাপ দাদার? টাকা পাইম 6,000, দিছো 3,000, বাকি টাকা পরিশোধ কর, তারপর দেখবো। এখন কিছু দিব না, যা এখান থেকে। চাউল কেন, আমি একটা চল কেটে দিব না, যা। কামাই না একটু, কালি বাকি খাইতো আসে। ভাই আরে খাওয়ার সময় তো শব্দ আসে না, একটু পরে আসলে তো পারতে নাকি? কি সমস্যা নাকি? একটু পরে তো আসলে পারতে নাকি? একবারে খাওয়ার সময় হাজির নাকি? তোমার ভাইকে বলো কথা থাকলে পরে আসতে, খাওয়ার সময় নয়। ভাই আজ 3 দিন যাবত কিছু খাই না ভাই, আমার খেতে দাও ভাই। এই ওকে 1 প্লেট ভাত দাও। আমি যা ভাবছিলাম তাই। এই নাও কাঁচামরিচ আর পেঁয়াজ, এই নাও খেয়ে নাও। রাখো, নাও কাঁচামরিচ পেঁয়াজ খেয়ে নাও। ভাবি খাবারটা আমি বাসায় নিয়ে যাই। এই উঠছো কেন? বসো, খেয়ে নাও। তুমি ভাবছো আমি ভাত খাবো? পোলাও মাংস আহ, কি মনে করছো? যতই হোক আমার বাড়িতে হোক, আর তুমি আপনাকে পোলাও মাংস আর তুমি কিছু ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, এই ভাত আমার গলাতে ঢুকবে না। তুমি পারো 2 প্লেট খাও, পারলে প্লাস প্লেট তুমি গ্যাস খাও। বউ এদিকে আয়, তোমার লাগি খাবার আনছি। আপনি এনে বসে বলুন। এই খাবার আপনারা কে দিছে? আমার ভাই দিছে এই খাবার। হায় আল্লাহ, এই খাবার আপনার ভাই আপনারে দিছে? এমন খাবার তো একটা ভিক্ষুকরাও মানুষ দেয় না, আর সেইখানে আপনার ভাই আপনার এই খাবার দিল। বউ খুব খিদা লাগছে, তাই এগুলি খাবার নিয়ে আসছি, লোক দুজনে খাই। আচ্ছা ঠিক আছে, লন দুইজনে মিলাই খাই। হ্যাঁ, ভাই তুই আমার একটা কাজ দিবা ভাই, আমার ব্যবসাটা চুরি হয়ে গেছে ভাই। তোর ব্যবসাটা শুরু হয়েছে, আমার কি হয়েছে? আমি কোথাও কাজ পাইতেছি না ভাই। কোথায় কাজ করবে না করবে সেটা আমার ব্যাপার না। যা, তোর কোনো দেও না কাজ ভাই, নাই। একটা কাজ দেও না ভাই। আমার কোনো অফিসে তোর কাজ নাই, কোনো ওই ফ্যাক্টরিতে তো। কাজ নাই। যা ধরো। এই লোকটা আপনার কি হয়? ওই লোকটা আমার ভাই। ভাই হয়, তাহলে আপনি এত বড় পেট্রোলি একটা চাকরি দিতে পারতেন তাকে। ভাই হয়তো আপনি বুঝবেন না ভাই, আমাকে একটু ভাবতে দে।
ম্যানেজার, এই জায়গাটা প্রজেক্টের জন্য কেমন হয় দেখো তো। হ্যাঁ, গ্রামের মাঝে এই জায়গাটা সবচেয়ে সুন্দর। আমার পছন্দ হয়েছে। এখন আপনার কি পছন্দ হয় কিনা দেখে। হ্যাঁ, আমাদের প্রজেক্টের জন্য খুবই পারফেক্ট। ম্যানেজার, আপনি তাকেন, আমি একটু ঘুরে আসি। আরে মনে হয় লোকটা অ্যাক্সিডেন্ট করেছে। ইস, কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। লোকটা তো আমাদের এলাকার না। আচ্ছা, আগে বাসে মেডিকেলে নিয়ে যাই, তারপর দেখা যাবে কি হয়। ভাই কি হয়েছে ওনার? ভাই, উনার রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। আমার বাড়ি তো অনেক দূরে। ওনাকে আপনার কাছে রেখে যাইতেছি। ওনাকে সুস্থ হলে ওনার বাড়িতে পাঠিয়ে দিন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি? জি ভাই, আমার নাম হলো রফিক ফেরিওয়ালা। রফিক ফিরিওয়ালা না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি সুস্থ হলে ওনাকে বাড়িতে পাঠিয়ে দেবো। ঠিক আসি আছে ভাই, আসসালামু ওকে। আলাইকুম। এ ভাইয়া, ভাইয়া, এ ভাইয়া, ভাইয়া, এ ভাইয়া, উঠেন 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 উঠেন, আস্তে আস্তে উঠেন, আস্তে আস্তে উঠেন, আস্তে আস্তে উঠেন উঠেন। একটু তাকান, একটু তাকান। ভাই আপনি ঠিক আছেন? ভাই, আমি এখানে কেন? কে এখানে নিয়ে আসছে? ভাই আপনি তো রোড অ্যাক্সিডেন্ট করেছিলেন, রফিক নামে এক ফেরিওয়ালা আপনাকে এখানে নিয়ে আসছে। সেই লোক যদি আপনাকে এখানে না আনতো তাহলে আপনি মারা যেতেন। আমি তাকে বিদায় করে দিয়েছি। সে বলে গেছে আপনার জ্ঞান ফিরলে আপনাকে চলে যেতে বলেছি। আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনি এবার আসতে পারেন। ধন্যবাদ ভাই। আমি ফেরুলাকে কোথায় পাবো? আসলে আমি তো বলতে পারবো না তাকে কোথায় পাবেন, তবে সে এই এলাকারই হবে। আপনি অবশ্যই পাবেন তাকে। আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ রফিক ভাই, রফিক ভাই, রফিক ভাই। ভাই, উনি কি ফেরুলা রফিক ভাই? হ্যাঁ, উনি ফেরুল রফিক ভাই। সালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম ভালো আছি, সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আপনার যদি কোন সমস্যা হয় তা আমাকে জানতে বলবে। আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি, কিভাবে সাহায্য করতে পারি বলেন। কারণ ওই দিন যিনি উপকার করছিলেন, যদি ওই দিন যদি আমাকে না বাঁচেন পৃথিবী থেকে, ওই দিনই চলে যেতাম। কোনো কিছুর সমস্যা থাকলে বলেন। আমার ঘরে কোনো খাবার নেই। আমার ছোট্ট একটি ব্যবসা ছিল, ব্যবসা রেখে নামাজ পড়তেছি। নামাজ থেকে উঠে দেখি আমার ব্যবসাটা চুরি হয়ে গেছে। কাজের জন্য আমি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু কোথাও আমি কাজ পাইতেছি না। রফিক সাহেব, আগামীকাল আমার অফিসে দেখা করবেন। কার্ডটা দিছি, যোগাযোগ করবেন। ঠিক আছে সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আসি।
আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম সালাম। রফিক সাহেব আসেন, বসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রফিক সাহেব, আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, আপনাকে আমি একটি পুরস্কার দিতে চাই। রফিক সাহেব, আপনি উঠেন, এই চেয়ারে আপনি বসেন, এই চেয়ারে আপনি বসেন। রফিক সাহেব আজ থেকে এই কোম্পানির এমডি। স্যার, আপনার এই দায়িত্ব কি পালন করতে পারবো স্যার? অবশ্যই পারবেন এই দায়িত্ব। আপনি এখানে বসেন। আমি দেশের বাইরে যাচ্ছি, আপনার দায়িত্ব আপনি পালন করেন। হে আল্লাহ, কাজের জন্য কত জায়গায় গেলাম আর একজনের উপকার করে এত বড় কোম্পানি এমডি হয়ে গেলাম। আল্লাহ, তোমার দরবার লাখ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বউ, 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 একটু তাড়াতাড়ি আয় বউ, একটা খুশি সংবাদ আছে বউ। কি হয়েছে কোন হুনি? কি জোরে জোরে চিল্লাইতেছেন? কিসের খুশির সংবাদ কোন হুনি? আমি একটা কোম্পানিতে এমডির দায়িত্ব পেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। বউ, তাড়াতাড়ি চলো, আজকে আমাকে চাকরিতে জয়েন করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি বরং কাপড়গুলা গুছাই দিতেছি। তবে একটা কথা কই আপনারে, প্রথম বেতনটা পাইবেন যখন, তখন আপনার বড় ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি আর আপনার বড় ভাবির জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনলা তাদেরকে দিয়ে আসবে। বুঝতে পারছেন? ঠিক আছে, এবার তুমি ঘরে যাও, কাপড় চোপড় গুছাও। ঠিক আছে, আমি যাই। হায় আল্লাহ, আমার বউটা কোন মাটি দিয়ে গড়া, যে মানুষটা তাদের এত জ্বালাইছে আর তার জন্য এখনো খাদেছে। আমি তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ, এরকম একটি বউ আমাকে দেওয়ার জন্য। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বসেন স্যার, স্যার বসেন।
আমি এখানে বসতে আসিনি, আমার কাছে কোনো দোকান বাকি পাবেন দেখেন। কে আপনি স্যার? আমার দোকান থেকে কুমলা আপনি পাইয়ে গেছেন? আমি তো কিছু বুঝতে পারলাম না স্যার, কে আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? না, আমি ফেরিওয়ালা রফিক। আমাদের রবি তোমাকে আমি চিনতে পারিনি। বসো, এক কাপ চা খাই যাও, টাকা লাগবে না। বসো বসো। না ভাই, আজকে চা খাবো না, আজকে একটু কাজে যাচ্ছি, আরেকদিন চা খাবো। একটা চা খাইলে ভালো হয় না ভাই? না ভাই, ভাই আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আল্লাহ কার দিন কখন ঘুরা একমাত্র উপরওয়ালাই জানে। স্যার, আপনার পাটের গুদাকে সব আগুন লাগিয়ে পুড়ে গেছে স্যার। কি বললা? তুই ফায়ার সার্ভিসে খবর দাও, আর ওই দিকটা দেখো। আমি দিচ্ছি স্যার, পাট সাহেবের খবর দিচ্ছি, আসতেছে। হায় আল্লাহ, যদি পাটের গুদাম পুড়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাব। ই আল্লাহ, আমার 10 লাখ টাকা ব্যাংকে ঋণ। আল্লাহ, নাইলি, এই নাইলি, এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে, ডাক্তারছো কেন? আসো। বসো। কি হয়েছে, তোমার এত উত্তেজিত মনে হইতেছে কেন? উত্তেজিত মনে হইতেছে কেন না? তোমার জন্য, তোমার জন্য আমার ফাটের গুদামে আগুন লাগছে, আমার সব শেষ হয়ে গেছে। কেন, আমি কি করছি? তুমি কি করছো মানে? আমার বাড়িতে তুই বাড়ি থেকে তাড়িয়ে দিছো। আর যে ভাইয়ের জন্য আমি কিছু যে ভাইয়ের আমি বুকে আটলায় রেখেছি, সেন করেছি, আর আমার বুকে ভাইটা তুই বাড়ি থেকে তাড়িয়ে দিছো, আর বলছো তুমি কি করছো, কি বলছো তোমার জন্য? এই জানো, নিচে বাড়ি ঘর কাল দিলামে নিবে, আমার 10 কোটি ব্যাংকে রয়েছে, সব শেষ হয়ে যাবে। এই হ্যাঁ, আমি 10টা পর্যন্ত যাইনি। কেন, আমি কি করছি? তোর পাপ, তোর পাপে আজ আমি সর্বশান্ত, আমার সব শেষ হয়ে গেছে। এই যে বাড়িতে আমার ভাইয়ের টাকা হলো না, আমার ছোট ভাই বউরা টাকা হলো না, সেই বাড়িতে তুই ভাবছিস তুই থাকবে? আজ থেকে তুই বাড়িতে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি তোমার দুটি পায়ে ধরি, আয় ধরো, তাই আমার কাছে না। আমি আর এমন করতাম না, আমারে মাফ করে দাও। সর্বশান্ত করে এমন করতে না, আমি মাপ দিতে পারবো না। যা আমার ভাইয়ের কাছে যা, আমার ভাইয়ের কাছে যা, আমারে মাপ মাফ করে চা, দাও। যা। ঠিক আছে, আমার তুমি আগে ক্ষমা করো, তারপরে তোমার ভাইয়ের কাছে, ভাই বোর কাছে আমি ক্ষমা চেয়ে নিব। আমার ভাইয়ে যদি তোকে ক্ষমা করে, ভাই বউ ক্ষমা করে, তাহলে তুই ক্ষমা। আর দুনিয়া মানুষ দেখো যে একটা নারীর কারণে সংসার ধ্বংস হয়ে যায়, তোমাদের মতো নারীর আর কারণে এই সংসারটা ধ্বংস হয়ে যায়। ভাইয়া, ভাইয়া, ভাবি, তোমরা কোথায়? ভাইয়া, ভাবি, তোমরা কোথায়? আপনারা কারা আর এখানে কার কাছে এসেছেন? ওই বাড়ি তো আমাদের ছিল, ভাই ছিল, ভাবি ছিল, ওনারা কোথায়? এ বাড়ি তো আমি নিলাম থেকে কিনে এনেছি। কোথায় ভাই? কত দিয়ে কিনেছেন বাড়িটা? আমি তো এই বাড়িটা নিলাম থেকে 10 লক্ষ টাকা দিয়ে কিনে এনেছি। ভাইজান, একটা কথা বলি। হ্যাঁ বলেন। আসলে এই ভিটা বাড়িটা আমার শ্বশুর শাশুড়ি খুব শখ করে, খুব কষ্ট করে নিছে। আমনের যে টাকাটা, ওই টাকাটা আমরা দিয়ে দিব আমনেরে, আমনি এই ভিটা বাড়িটা আম করে দিয়ে দিবেন। তা তো ঠিক আছে, কিন্তু আমি তো একজন ব্যবসায়িক মানুষ, এটা আমি ব্যবসার ক্ষেত্রে কিনেছি, নিলাম থেকে কিনে এনেছি। আমার যদি ব্যবসায় কোনো লাভ হয় তাহলে আমি ভেবে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি ওই চিন্তা করেন না, আমনের যেমন লাভ হয় ওই রকম ভাবে আপনার টাকা আপনার ফেরত দিয়ে দিমু, আপনি এই ভিটা বাড়িটা আমাদেরকে দিয়ে দিবেন। ঠিক আছে ভাই, আপনার 10 লক্ষ টাকার সাথে আরো 2 লক্ষ টাকা বাড়িয়ে দিয়ে দিব, আমার বাবা মার ভিটাটা আমাকে দিয়ে দিবে। তাহলে তার কোনো কথাই নেই, আমি কথা দিচ্ছি আপনারা আগামী শুক্রবার এসে আবার আমার কাছ থেকে টাকা দিয়ে, সম্পূর্ণ টাকা দিয়ে বাড়িটা বুঝে নিয়ে যাবেন। কি বলে যে ভাই আপনাকে ধন্যবাদ দিব, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না। আচ্ছা শোনেন, চলেন এখন ভাই আর ভাবিকে খুঁজে বের করতে হবে, চলেন।
আচ্ছা শোনেন না, ভাই ভাবিরও তো খোঁজা কোনো জায়গায় পাইলাম না, এখন কি করব বলেন? আমি তো অনেক জায়গায় খুঁজেছি ওনাদেরকে কোথাও পাইতেছি না। না পাওয়ার কারণেই তো আমরা এই কুড়ের ঘরে আসছি। ভাই ভাবি আমাদেরকে এই জায়গায় খুঁজে আসবে একদিন। ঠিক আছে, দেখা যাক কি হয়। এই তো আমাদের ছোট ভাই রফিক। ভাইজান, ভাবি, আপনাদের এই অবস্থা কেন? এমন অবস্থা কেন আপনাদের? বন্দি সবকিছু ওর কারণে আজ এই দশা। আর তোমাদের জানি আমরা কত কষ্ট দিয়েছি, কেমন দেবতার মতো ভাই, দেবতার মতো ছোট ভাই বউ, শুধু ওর কারণে আমাদের না ভাইজান, না না না, আপনি হচ্ছেন আমার বাবার সমতুল্য, আপনি এভাবে আমাদেরকে ছোট করবেন না। আপনি এভাবে হাত জোর করলে আমরা যে পাপী হয়ে যাব ভাইজান। এই এই হারামজাদি এখন চুপ করে দাঁড়িয়েছিস? মাপ চা, মাপ চা আমার ভাইয়ের কাছে, মাপ চা আমার ছোট ভাই বোনের কাছে। ভাই না ভাবি, না না ভাবি না, ভাবি না, না ভাবি ভাবি না, না। না বোন, তুমি আমার ছোট বোন। ভাবি, আমি তোমাকে লগে কতই না অপবাদ করছি, তোমরা আমারে মাফ করে দাও বোন। ভাবি শুনুন, ভাই রফি, না ভাবি, তুমি আপনি আমারে মাফ আমাদের করে কাছে দাও মাপ ভাই। চেয়ে আমাদেরকে পাপী বানাবেন না ভাবি। আমারে তোমরা মাফ আমাদেরকে করে পাপী দাও। বানাবেন। তোমরা মাফ না করলে যে আল্লাহ আমারে মাফ করবো না। ভাবি শুনুন, ভাইজান যদি আমার বাবার সমতুল্য হয়, আপনি ভাবি আমার মায়ের সমতুল্য। যাই হইছে বাদ দেন, এটা নিয়ে আর চিন্তা করার দরকার নাই। আমরা ছোট মানুষ, আমরা ভুল করতেই পারি, সেক্ষেত্রে আমাদেরকে আপনি মাফ করতে পারেন। আচ্ছা শোনেন, আমি বাড়িতে গিয়েছিলাম, আমাদের যে বাড়ি ছিল ওইখানে গিয়ে দেখি আপনারা কেউ নেই। ওই বাড়িটা নিলামে একজন কিনে নিয়েছে, তো আমরা ওই বাড়িটাও উদ্ধার করছি। সবাই একসাথে সুখে শান্তিতে ওই বাড়িতে থাকবে। আজকে থেকে আপনি আমার বাবা, আর ভাবি আপনি আমার মা। কাজেই আমরা একসাথে ওই আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে একসাথে একই ফ্যামিলিতে একসাথে সবাই একত্র হয়ে থাকবো। কাজেই চলেন আমরা সেই আগের বাড়িতে যাই। অহংকার মানুষকে গরিব করে, ধৈর্য মানুষকে বড় করে, কমাই সবচেয়ে বড় সম্পদ।